মেয়েদের যারা এসেছেন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন রোজা রাখতে পারেন না মাসে, বিশেষ করে রমজানে যাদের শরীর খারাপ থাকে, আপনি 3 দিন 7 দিন 5 দিন 10 দিন যেগুলো রাখতে পারলেন না ফরজ রোজা, যদি 20টা 22টা 25টা রাখেন আর 5টা রাখতে পারেননি, বাকি 11 মাসের ভেতরে আপনি ওই 5টা করে নেবেন। নাই তো কিয়ামতের দিন রমজানের জন্য আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। আশা করছি রমজান গুরুত্বপূর্ণ একটা মাস, আমাদেরকে আল্লাহ সম্মান দেওয়ার মর্যাদা দিয়ে শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সূরা দোহার কয়েকটা আয়াত পড়েছি, যেহেতু বাংলাদেশ সম্পর্কে এখন সূরা দোহাটা খুব দরকার। 1500 বছর আগে কোরআনে কারীম নবীজির প্রতি নাযিল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন বন্ধ হয়ে যাওয়ার পরে তার আপনজনদের ভেতরে বেশি তার চাচি উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী, এই মহিলা মানুষদেরকে ছড়াতে আরম্ভ করলো যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে শুধু নবীকে গালি দিত মানুষ, এখন আর দেয় না। এই যে পরশোধনে দিয়েছে রাখাল রাহা, এটা একটা উস্কানি। বাংলাদেশ যেটা শান্ত হয়ে আছে এটা অশান্ত করার জন্য দাদা বাবুরা বিভিন্ন কায়দা চালাচ্ছে, তার ভেতরে এটা একটা কায়দা। আগস্টের 5 তারিখের পর থেকে এই ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত প্রায় 27 বারের উপরে এই দেশটা অশান্ত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন মানুষেরা, একবারও সফল হয়নি। সর্বশেষ এইটা আমার নবীকে গালি দিয়ে ওরা আমাদেরকে উস্কে দিতে চেয়েছিল যে আমরা উত্তেজিত হয়ে তাকে মারি না, আমরা ওই রকম না। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, নবীর বিরুদ্ধে দেশে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি তারে ফাঁসি দেওয়া লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি গালি দিলে আমার বাবারে দেন, আমার দাদারে দেন, চেয়ারম্যানরে দেন, কিন্তু আপনি আমার নবীকে কিছু বলতে পারবেন না। উনি যা দিয়েছেন দুনিয়ায় তামাম পৃথিবী তার কাছে ঋণী। এই কথা বলেন না কেন? মেয়েরা ঋণী তার কাছে, মেয়েদের কোনো সম্মানই ছিল না। বিশ্ব নবী এসে কন্যা হিসাবে এমন মর্যাদা দিলেন, যার 3টা মেয়ে আছে, নবীজি গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাকে 3টা জান্নাত দিয়ে দেবে, কিন্তু কাজ করা লাগবে 3টা। 1 নম্বরে মেয়ের পেছনে খরচ করা লাগবে স্বতঃস্ফূর্ত ভাবে, 2 নম্বরে তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে, ইসলামের জ্ঞান, 3 নম্বরে সৎ পাত্র দেখে তাকে পাত্রস্থ করা লাগবে। এই 3টা দায়িত্ব কোনো মেয়ের বাবা এবং কোনো বোনের বড় ভাই, কি বাবা মরে গেলে ভাই দায়িত্ব পায় না? এই ভাইও যদি দায়িত্ব পালন করে, 3টা বোন 3টা কন্যার, কিয়ামতের দিন 3টা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে। 3টা ছেলে হলে 3টা জান্নাত দেবে এমন কোন কথা আছে? নেই। অথচ ছেলে মেয়ে এগুলো আল্লাহর হাতে, এরপরও আমরা অনেকে বড় উপরে রাগ করে ছাতা আবার বিয়ে করব। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর খালি মেয়ে হয়, আপেলটা পড়ে দেন। কে বলছো না ফাতিহা পড়ে ফো দেব? আমারে বলছে এমন আপেল পড়বেন যেন সত্যি ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কমেল ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টে মেয়ে হইতো না? আমার পর 3টা মেয়ে যদি সত্যি আপেল পড়া দিয়ে ছেলে হওয়াতে আমি ম্যাডামকে শুধু আপেল পড়ে খাওয়াতাম না। ছেলে হোক মেয়ে হোক, আমি কোনোদিন রাগ করি নাই। আমার 3টা মেয়ে, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে 3টা জান্নাত দেওয়ার জন্যই দিয়েছে। এই জন্য রাগ করা যাবে না ভাই, রাগ করলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাবে, তখন আবার গোনা হয়ে যাবে। 3টা জান্নাতের পরিবর্তে 3টা জাহান্নামের অধিকারী হবে। ছেলে থাকলে তার শেষ বয়সে দেখবে এমন কোন গ্যারান্টি আছে? বলেন। সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে আবুল মাল, তার ছেলে তাকে বাড়ি থেকে মন্ত্রী সে বের করে দিয়েছে। ছেলে হোক মেয়ে হোক তাকে জ্ঞান দেওয়া লাগবে ইসলামের। কিসে? আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, তখন আমি জাহাঙ্গীরনগরে ছিলাম। বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। এটা ছাত্র, এটা কি
আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বয়স না, মাত্র 6-7 বছর হবে, এতটুকু ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে, শিক্ষক অজু করছে। এইটাও ছাত্র, ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে, আর এটা কেবল আলিফ বা তাসা শেষ করেনি, মানুষের মতো মানুষ হচ্ছে। আপনার ছেলে মেয়েকে আগামীতে আপনি ধর্মের শিক্ষা দেবেন, যে ধর্মে আছেন ওই ধর্মীয় শিক্ষা যেটা ওইটা দেবেন, অন্তত বছর খানিক তাকে ধর্মের উপরে রাখেন, এরপরে বিভিন্ন জায়গায় তুলে দেন। আল্লাহর কসম, ও বড় হওয়ার পরেও দুর্নীতি করবে না। কালকে আমার রাতের বেলা মাহফিল ছিল জয়পুরহাট জেলার এসপি, উনি বসে এসে কথা বললো, দেখলাম 10 মিনিট, আর 10 মিনিটের প্রায় 8 মিনিট কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করল। তো এইরকম এসপি গুলো সারা বাংলাদেশে যদি আমরা তৈরি করতে পারতাম। উনি নাকি শুনলাম নিজে ইমামতি করে, নামাজ পড়ায়, নিজে কোরআন শরীফ পড়াটা তো শেষ করেছে এবং বুঝেছে, যতগুলো কোরআনের আয়াত এবং হাদিস পড়লো আরবিতে বাংলায়। আমি দেখলাম হ্যাঁ ওনার যোগ্যতা আছে, যেহেতু বিসিএস ক্যাডার তো এরকম বাংলাদেশে আরো 64 জেলার এসপি সব। কিন্তু কোরআনে কারিমের জ্ঞান তাদের না থাকার কারণে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এখনো অনেকে হচ্ছে। কথা বলেন না কেন? এই যে 3টা বার নির্বাচন গেল, যারা নির্বাচনকে টিকিয়ে রেখেছিল এই মানুষগুলো কিন্তু অধিকাংশ ডিসি, এসপি, টিওনো, বিসিএস ক্যাডার না সব, কিন্তু তাদের জ্ঞানটা তারা কাজে লাগাতে পারে নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো, জীবন চলে গেলেও কোনো অন্যায়কে তারা সাপোর্ট দিত না। আশা করবো আপনি এই কাজটা করবেন। মেয়েরা আপনাকে সম্মান দিয়েছেন নবীজি, কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, এত বেশি সম্মান আল্লাহ দিয়েছেন। পুরুষের পায়ের নিচে থাকে শুধুমাত্র চটি, জুতার মাটি, আর মায়েদের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতটা রেখে দিয়েছে। ওই জামানায় যেহেতু আপনজন তিনি চাচি, সবচাইতে বেশি নবীর বিরুদ্ধে কথা বলছিল যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে, বলেন নাউজুবিল্লাহ। মন খারাপ হয়ে গেল, 40টা দিন ওহী বন্ধ আছে। ওই পুরা আরব জাহানের ভেতরে 42টা এলাকার নেতা ছিল, গোত্রের নেতা। এদিকে তাকান, 42টা গোত্রপতি ছিল। একটু ভালো করে খেয়াল করবেন, 36 জন এলাকার নেতা, আর 3 জন ছিল জাতীয় নেতা, 3 জন ছিল জাতীয় নেত্রী। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এই 54 বছরে সূরা আদ-দুহার তাফসীরের সাথে এ দেশের একটা হালকা মিল আছে। আপনি এই দেশের জাতীয় নেতা দেখেন 3 জন, কি জাতীয় নেতা 3 জন না? 3 জনই যেহেতু মারা গেছে, বঙ্গবন্ধু, শহীদ জিয়া এবং চাচা এরশাদ, 3 জনই জাতীয় নেতা ছিল না? জাতীয় নেত্রীও 3 জন, হাসিনা, খালেদা, রওশন। কথা বলছেন না কেন? ওই জামানায় ছিল জাতীয় নেতা ইহুদিদের দা মোরাহাব, খ্রিস্টানদের দা মখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল। জাতীয় নেত্রী ছিল ওই জামানায় 3 জন, আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। 3 3 6 আর 36টা গোত্রের 36 জন লিডার, সব মিলে কত? 42। বলেন বলেন। এই 42 জন নেতা পুরো আরব জাহান কন্ট্রোল করত। ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। ওরা মদ খাইয়ে মানুষকে মাতাল করে রাখতো। পুরা জাতি যখন মাতাল, তখন ওদের মন মতো কোনো কাজ করলেও পুরা জাতি তো মাতাল, বাধা দেবে কে? অন্যায় করলেও প্রোটেস্ট করবে কে? এই রোগটা এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকেছে। এরা অনেকে আছে জাতিকে মদ খাইয়ে মাতাল করে বাবা শাহজালাল সব হালাল করে নিতে চায়। এই কথা বলছেন নাকি আন্দাজে ঠিক বলছেন? ইহুদিদের ওই জামানায় জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা, খ্রিস্টানদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। আজ বাংলাদেশে সুদ নেই।
এই যে টাকা ছেড়ে রাখেন যারা, টাকা আসে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। যদি কেউ এরকম 1000 টাকা দিয়ে মাসে মাসে 200 টাকা বেশি পান, 4 আনা সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ আমল নামায় ওঠে, তাহলে 200 টাকা বেশি কতবার জেনা করেছেন আপনি বলেন? বলেন আপনার বিবেকে কি বলে? একটা মানুষ মায়ের সাথে জেনা করে এসে নামাজ হবে, রোজা রেখেছে, রোজা হবে? সুতরাং এই রমজান যেহেতু একটা শিক্ষা দিতে আসতেছে, যারা টাকা ছেড়ে রেখেছিলেন নিজের আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া লাগবে। আর বাকি টাকা আর সামনে নেবেন না। লাভ যেটা বলা হয়, যেটা সুদ, এটা মানতে পারবেন কারা? হাত বলেন তো। ও এই এলাকায় বহু মানুষ এই 2 নম্বরে কায়দায় দাঁড়িয়ালা মানুষ। আপনি কি হাত তুলেন? কয় টাকা ছেড়ে রেখেছেন? আগামীতে কেউ যেন এরকম করেন, আপনি আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা হয় মাফ করে দেবেন, না ওই টাকা কোনো গরিব মানুষকে দান করে দেবেন। বিশেষ করে ব্যাংকে যাদের রাখা আছে, আসল টাকা বাদ দিয়ে সুদের যে টাকা দেয়, এই সিস্টেম জানেন না? নিজের আসল টাকাটা বাদ দিয়ে ব্যাংকে অতিরিক্ত লাভ যেটা দেয়, মনে করেন 5 লাখ আসল, 1.5 লাখ লাভ, ওই 1.5 লাখ সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মানুষকে আপনি দিয়ে দেবেন। সে হিন্দু হতে পারে, তারে দেবেন, কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, যেহেতু এলাকায় রোগটা আছে, রোগটা বন্ধ হওয়া দরকার রমজানে অন্তত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতেরা না খেয়ে দরকার হয় মরে যাও, মায়ের সাথে জিনা করে আল্লাহর কাছে এসো না। কত মানুষ আমরা এই অপরাধটায় আজ একেবারে 100 ভাগ 80 মাইল বেগে চালিয়ে যাচ্ছি। আরে ভাই, কিসের নামাজ পড়েন, মাথায় টুপি দিয়ে থাকেন, লোক দেখানোর দরকার কি? আপনি তো এমনি জাহান্নামে যাবেন, যান এমনি চলে যান। মেকি এই কাজগুলো করার আপনার কোনো দরকার নেই। ওই জামানায় তারা সুদ ব্যবসা করে খেত খ্রিস্টানরা, আর এখন এটা করে খায় কারা? মুসলমানরা। বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না? অন্যান্য ব্যাংকও আছে। জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, ইসলামী ব্যাংকে যেভাবে সোনালী, এখানে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, এরকম 28টা নিয়ম নীতি মেনে চলা হয়। বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ও চৈতালি ব্যাংকও হবে সামনে। এইরকম ব্যাংক যেগুলো আছে, যেগুলো 100 ভাগের 100 ভাগই সুদ, এইগুলো এই ইসলামের এই কায়দায় চলবে, কিন্তু রাষ্ট্র হওয়া লাগবে ইসলামের। আর আমরা ওইটাই চাই সামনে, যে রাষ্ট্র আমরা ইসলামের হাতে তুলে দেব। এই দেশ থেকে জীবনের মতো সুদ বন্ধ হবে, জীবনের মতো চাঁদাবাজি বন্ধ হবে। এই কথা বলেন না কেন? যতদিন ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় না যাবে, যতই ওয়াজ করেন, যতই পানি পড়া, আপেল পড়া দেন, জীবনেও মানুষ সুদ থেকে মুক্ত করতে পারবেন না। আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার দায়িত্ব আমার নাই, চেয়ারম্যানের না, এটা দায়িত্ব রাষ্ট্রের। কার? আমরা তো ওই রাষ্ট্র চাই। আর ওই রাষ্ট্রের কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়। আমার কি দায় পড়েছে আপনার এই কথা বলে আপনার রসনালে পড়া? আমি বলতেছি এই কারণে, কারণ আমি দেখতে পাচ্ছি এটা ওয়াজের দ্বারা বন্ধ হয় না, আর হওয়ার সম্ভাবনা। আল্লাহ বাঁচাই দিয়ে আজ 52-53 বছর ওয়াজ করে গেল, সুদ বন্ধ হয়েছে? রাষ্ট্রীয়ভাবে যদি সত্যি 151 জন এমপি বাংলাদেশে কোরআনে কারিমের পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন বুকে নিয়ে যদি তারা যেতে পারে সংসদে, 151 জন যা বলবে তাই পাস হবে। ওরা যদি বলে নামাজের বিল চাই, নামাজের বিল তার পরের দিন কায়েম হয়ে যাবে। একটা মানুষকেও নামাজের ওয়াজ আর করা লাগবে না, আজান হলেই মানুষ এমনি মসজিদে যাবে। কথা বলে না? যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চান, রাষ্ট্র লাগবে। এটা ওয়াজের দ্বারা, পানি পড়ার দ্বারা হয় না। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলো ক্ষমতা লাগে।
তাছাড়া মানুষকে এমনি সৎ কাজের অনুরোধ করা যায়, কিন্তু সৎ কাজের অনুরোধ কোরআনে নেই। আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা লাগবে, ডু ইট, এটা কর, কারণ এই বিধান কার? আপনাকে আল্লাহ বানিয়েছে, আপনাকে মানা লাগবে তার বিধান। ওটা অনুরোধে না, আদেশে। আর আদেশ দিতে হলে একটু উপরে থাকা লাগে। কি পৃথিবীর সবচাইতে বড় উপরের জায়গা এখন সংসদ। ওখান থেকে যেটাই পাস হবে ওইটাই সারা দেশের মানুষ মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের পক্ষে নেই, যারা এই যে বর্ডার এলাকায় বাস করে, বাবা শাহজালাল সব হালাল করে নেয়। কি কথা বলেন না কেন? এদেশ থেকে সোনা রূপা তামা সব পাচার হয়, আর ওই দেশ থেকে আসে ডাল গাঁজা। বাবা জেলখানায় একজনকে পেয়েছিলাম, যুবক মানুষ, ও জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, এই বেটা কি করিস, তুই পেলি কোথায় গাঁজার গাছ? বলছে, স্যার আমি ওই যে কোর্টে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আসার সময় গাঁজার একটা পোটলা দিয়েছিল, বীজ, হয়তো আমি মুখের ভেতরে নিয়েছিলাম। মেশিনে আসার সময় ধরা পড়েনি, স্ক্যানে আসার সময় ধরা পড়েনি, এই জন্য এসে ওই যে বোতলের মাথা কেটে ওর ভেতরে মাটি দিয়ে টব বানিয়েছি, ওখানে গাঁজার বীজগুলো আজ 2 মাস আগে লাগিয়েছি। আপনি দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে শয়তান, পুলিশ গাঁজা খাওয়ার জন্য তোরে ধরে দিল জেলে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। হিন্দু মানুষ তো বিশ্বাস করে না, বেহেশত বলছে স্বর্গে দেওয়া লাগবে তো। এই জন্য এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম না গেলে, সত্যি কথা বলছি, আপনি এই গাঁজা বন্ধ করতে পারবেন না। এটা ধরে গাঁজাখোর ছেড়ে দেবে, ও গাঁজার গাছ ভেতরে লাগাবে। চোর ধরে দেবেন ভেতরে, ও ডাকাত হবে। ডাকাত ধরে দেবেন, ও খুনি হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই এইটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা রাজনীতি, আর এইটার জন্যই আমরা রাজনীতি করি। এই কথা বলেন না কেন? এটার জন্য বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই, কারণ আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় জাতীয় ব্যবসা ছিল কয়টা? 3টা। সুদের ব্যবসা, মদের ব্যবসা, আর মুশরিকদের ছিল নারীর ব্যবসা। ওরা বউ দিয়ে ব্যবসা করে খেত। আজ বাংলাদেশে বহু মানুষ বউ দিয়ে কাজ করে খায়। নিজে দেখবেন 7 দোকানে বসে গল্প করে, আর বউ পাঠিয়ে দিয়েছে ব্যারাকে, বলে যা তুই নিয়ে আয়, আমি আসি। এমনকি অনেক মানুষ এখন ধান্দা করে খালি বেশি বেশি বিয়ে করে। 3-4টা বিয়ে করলে নাকি ইনকাম বেশি। আমাদের ফরজ নামাজ সামনে, তো আর বেশি আগানো যাচ্ছে না। মেয়েরা যারা এসেছেন, আপনার ছেলেকে স্বামীকে আমার গাড়ির কাছে পাঠিয়ে দেন। আপনাদের জীবনের ওপর একটা বই লিখেছি, এই বইটা যাওয়ার সময় নিয়ে যান। সাংসারিক জীবনে মেয়েদের দায়িত্ব এবং কর্তব্য কি, এটা লাগবে। ছেলেদের জন্য একটা আছে, স্বামীর জন্য একটা, মেয়েদের জন্য আছে। 2জন বোন সন্তান হয় না, হ্যাঁ অবশ্যই দোয়া করব। আমি আজকে আর শেষ করতে পারছি না, কারণ কয় মিনিট আছে আর নামাজের 3-4 মিনিট, আমরা এখানেই নামাজ পড়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তুমি কোরআনের এই তেলাওয়াত কি দোয়াতে জানালি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের প্রথমের চাইতে শেষ ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু তুমি দেবে যাতে আমরা খুশি না হয়ে পারবো না। আমরা তো খুশি হব তখন যখন 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এই কালাম এই দেশে প্রতিষ্ঠিত করে তুমি আমাদেরকে খুশি করে দাও। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা ঝিনাইদহ সদর থানার কালীচরণপুর ইউনিয়নের উদ্যোগে এই আয়োজনে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, এদের টাকা পয়সাগুলো কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি
নাম না জানা যত মানুষ এখানে এসেছে। আমার বাম পাশে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসে আছে, আল্লাহ তাকেও মঞ্জুর করো, কোরআনের জন্য তাকে তুমি কবুল করো। মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। অমুসলিম ভাইরা যারা বিভিন্ন জায়গায় আছে এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। দুনিয়ার এই জীবনটা যে ধোঁকা, তুমি আমাদেরকে বোঝার ক্ষমতা দান করো আল্লাহ। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য বড় করে তুমি মঞ্জুর করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা